আল্লাহর নামের তারিফ। সমস্ত কাঠগুলোকে, লাকড়িগুলোকে যদি কলম বানায়, এ যা সমুদ্র, এর সাথে আরো সমুদ্র মিলিয়ে 7 সমুদ্র কোরআন শরীফে আছে। কালি, যা সমুদ্র আছে এর সাথে আরো সমুদ্র মিলিয়ে যদি তুমি আমার তারিফ করতে চাও, কালি বানিয়ে, এগুলো কালি আর সমস্ত লাকড়িগুলোকে কলম, আল্লাহ পাক বলছেন তাও আমার নামের তারিফ করে তোমরা শেষ করতে পারবে না। দরিয়া দরিয়া, আমরা যেগুলো যদি দরিয়ার বিন্দু বলি তাও তাও বড় কথা হয়ে যাবে, আল্লাহ মাফ করেন, আল্লাহ। ছিটাও নয়, একটা ছিটা তাকেও যদি লক্ষ ভাগে ভাগ করা হয় তার একটা ভাগ, ওটাকেও যদি লক্ষ ভাগে ভাগ করা হয় তার একটা ভাগ, লক্ষ লক্ষ ভাগে তাও কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ফাঁকা ভো। এ শুধু আল্লাহর করম, আল্লাহর দয়া যে চালাচ্ছে, চলছে মুজাদ্দেদ জামানের কদমের ওসিলায়, আকা মাওলা রাসূলুল্লাহর দরবারের নিজেকে কুত্তা বলে দাবি করার ওসিলাটা। আমি অন্যজনের কথা বল, আমি নিজের কথা নিজে বলবো। নিজের দোষ দেখতে পেলে অন্যর দোষ অত খুঁজে পাওয়া যায় না, আর অন্যর দোষ খুঁজলে নিজের দোষ বুঝাই যায় না। কোরআন শরীফে একটা আয়াত পাঠ করেছি, যে আয়াতে হুজুরের ইজ্জত আমার আল্লাহ বড় করে দিয়েছে। এত ইজ্জত বড় করেছেন, এত ইজ্জত বড় করেছেন। নিজের নাম মাহমুদ, আল্লাহর নাম কি বলেন? মাহমুদ। মাহমুদ কাকে বলে? যার প্রশংসা করা হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহর প্রশংসা সব, সেই আল্লাহর প্রশংসায় আল্লাহ মাহমুদ আমাদের। কুরআন সাক্ষী দিচ্ছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, করিব আছে যে কিয়ামতে আপনার মাকামটা আল্লাহ মাকামে মাহমুদ করে দেবে। মাকাম জায়গা, মাকাম কি বলেন? জায়গা। এই যে মাকামে আমি আছি, এটা এটা একটা জায়গা, এটা আলেমদের মাকাম। আর ওটা যেখানে বসে, ওটাও একটা, ওটা শ্রোতাদের মাকাম। ওখানে সামেইন হযরতরা বসবে, এখানে তাকরীর করনে ওয়ালারা বসবে, এখানে বলনে ওয়ালারা বসবে, ওখানে শুননে ওয়ালা। ওটাও মাকাম, এটাও মাকাম। যেমন দুনিয়ার নিয়ম, পিএম অফিস লেখা থাকলে তার ভিতরে পিএমই থাকে, চিফ মিনিস্টার অফিস লেখা থাকলে ভিতরে চিফ মিনিস্টারই থাকে, হোম মিনিস্টার অফিস লেখা থাকলে ভিতরে হোম মিনিস্টার থাকে। কিন্তু আমার আল্লাহ পুরা নিয়ম পাল্টে দিয়েছে। কিয়ামতে মাকাম মাহমুদের, মাহমুদ আল্লাহর, আল্লাহ মাহমুদ, মাকাম আল্লাহর, কিন্তু ওখানে থাকবে হাবিবুল্লাহ, ওখানে থাকবে আমেনা লাল, ওখানে থাকবে মদিনা দুলাল, ওখানে থাকবে তহা ইয়াসিন, ওখানে থাকবে আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ। মাকামে মাহমুদ। আল্লাহ বলছেন আমার হাবিব আপনার মাকাম মাকাম মাহমুদ হয়ে যাবে, আপনার মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে, মাকামে মাহমুদ হয়ে যাবে। আল্লাহর হাবিবুল্লাহকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে দাঁড় করিয়ে দেবে। লোকেরা অবাক, লোকেরা অবাক, নবীরাও অবাক। নবীরা কেউ টিলাতে বসে থাকবে, কেউ চেয়ারে বসে থাকবে, কেউ নূরের টিভিতে বসে থাকবে, কেউ মতির মেম্বারে বসে থাকবে, মাকাম উঁচুতে বসে থাকবে। আমিনা লাল হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে হুজুর যখন ঢুকবেন, হাজার মালাইকা ফেরেশতা পেছনে পেছনে ঘুরবে হাবিবুল্লাহ, সব দেখবে যে এবার আমি এখানে বসেছি। মুসা আলাইহিস সালাম বলে আমি এখানে, দাউদ আলাইহিস সালাম আমি এখানে, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, হুদ আলাইহিস সালাম এখানে, সালেহ আলাইহিস সালাম এখানে, ইউনূস আলাইহিস সালাম এখানে, ইউসুফ আলাইহিস সালাম ওখানে, ইসহাক আলাইহিস সালাম ওখানে, ইহইয়া আলাইহিস সালাম ওখানে, ইয়াকুব আলাইহিস সালাম ওখানে। আমেনা লাল কোথা বসবে? দেখা যাবে আরশের উপরে ডান দিকে হুজুরের বসার জায়গা করে দেবে। লোকেরা বলবে কি মাকাম ওটা? তখন সবাই বলবে জালিকা মাকাম মাহমুদ মাকামাম মাহমুদা, ওটাই তো আল্লাহর নামের মাকাম, আল্লাহ হাবিবুল্লাহকে দান করে দিয়েছে। হুজুর পাক, হুজুরের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক
হুজুর পাকের মাধ্যমে জানিয়েছেন আজানের পরে দোয়া, আজানের পরে দোয়া। ইখতিলাফ, কি বলে এমনি দোয়া পড়লে হবে, কেউ বলে মুনাজাত করতে হবে। আমরা মুনাজাতে গায়েল, আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার মাননেওয়ালা, মতদর্শ চালনেওয়ালা। আমার মুজাদ্দিদ জামান বলেছে আজান হয়ে গেলে হাত তুলে মুনাজাত করে তোমরা দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাজিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কায়মা। এই দোয়া পড়বে। বলতে বলতে আমার রাসূলুল্লাহ নিজেই দোয়া শিখিয়েছে, বলবে ওয়াবাসু মাকামাম মাহমুদা। আল্লাহ আপনি সত্য বলেন, হক বলেন, হুজুরকে কিয়ামতে আপনি মাকামে মাহমুদ দান করে দেবেন। প্রতিদিন 1400 বছরে, 1400 বছরে, 1000 বছর, শত শত বছরে প্রতিটা উম্মত, বেশিরভাগ আজান হয়েছে কত কোটি বার, কত আরব খরব বার আজান হয়েছে, কিন্তু প্রতিটা আজানে লক্ষ লক্ষ কোটি কোটি আরব মুসলমান আল্লাহর কাছে দোয়া চেয়েছে হুজুরকে আল্লাহ কিয়ামতে মাকামে মাহমুদ দান করে দেবে। সত্য না মিথ্যে বলে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, এই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে। কাউকে তো মুসা কালিমুল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে তো ঈসা রুহুল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে ইসমাইল জাবিউল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে নূহ নবিউল্লাহ দিয়ে দিয়েছে, কাউকে আদম সফিউল্লাহ দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে। সমস্ত যত বান্দা এসেছে দুনিয়াতে, যারা নবীদের মাননেওয়ালা ছিল, তাওহীদ ও রিসালাতের উপরে যারা ঈমান এনেছিল, তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আননেওয়ালারা, তারা গর্ব করে বলেছে, কেউ বলেছে মুসা কালিমুল্লাহর উম্মত, কেউ বলেছে দাউদ খলিফাতুল্লাহর উম্মত, কেউ বলেছে নূহ নবিউল্লাহর উম্মত, কেউ বলেছে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, কেউ বলেছে আদম সফিউল্লাহর বেটা আমরা তার উম্মত। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, আমাদের মতন কেউ বলতে পারে না, আমাদের মতন ভাগ্যবান কেউ হয় না। কারণ তারা তো বলেছে হাবিব, তারা তো বলেছে কালিমুল্লাহর উম্মত, শফিউল্লাহর উম্মত, নবিউল্লাহ। আমাদের যখন পেলা এলো, আমরা চিৎকার করে করে বললাম, দেখো দেখো তোমরা কি রকম নবী পেয়েছো, আমরা হাবিবুল্লাহর উম্মত। কথা ঠিক না ভুল বলেন? আমরা বড় খুশি, আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছে। দুনিয়ার উসুল হচ্ছে কেউ তার বন্ধু তো দেওয়া দূরের কথা, খারাপ নজর দেখলে দেখতেও দেয় না। তোমার স্ত্রী তোমার হাবিব না? আরে কথা বলেন না কেন? বন্ধু না, তোমার প্রিয় নয়, তোমার মহব্বত নয়, কাউকে দিবেন? আপনার স্ত্রী আপনি কাউকে দিবেন? আপনার মা আপনি কাউকে দিবেন? আপনার বোন আপনি কাউকে দিবেন? আপনার ভাই আপনি কাউকে দিবেন? আপনার ছেলে আপনি কাউকে দেবেন? আপনার কন্যা আপনি কাউকে দিবেন? আরে বাবা, দিওয়া তো দূরের কথা, কেউ যদি খারাপ নজরে দেখে, নজর যদি বুঝতে পারি খারাপ, দেখতেও দেবো না। দুনিয়ার উসুল, মাহবুব কাউকে দেওয়া হয় না। আল্লাহ উসুল ভেঙে দিয়ে তার মাহবুব আমাদের ঘরে দিয়ে দিয়েছে। আল্লাহর মাহবুব, হুজুর বলেছেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। হ্যাঁ, হুজুর বলেছেন আলা ওয়া আনা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম, আলা ওয়া আনা খলিফাতুল্লাহ, আলা ওয়া আনা সফিউল্লাহ, হুজুর আলা ওয়া আনা হাবিবুল্লাহ। কেউ বলেছে আমি, আমার সঙ্গে আল্লাহ কথা বলে, হ্যাঁ, আর হুজুর বলেছে আমার সঙ্গে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে, আমি আল্লাহর বন্ধু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই নবী আমাদের করে দিয়েছে, এই নবী আমাদের করে দিয়েছে। নবী পাকের ইজ্জত, নবী পাকের সম্মান বলে শেষ করা যাবে না। হাবিবুল্লাহর ইজ্জত, হাবিবুল্লাহর সম্মান এ কোনোদিন বলে শেষ করা যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, এই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে, তার কদর করতে হবে, নবীর কদর করতে হবে। যে নিয়ামতের কদর করা হয় না, সেই নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। সেই নিয়ামতের শুকর করা হয় না, সেই নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ উসুল তৈরি করেছে, যে যে নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাকে তত বেশি বাড়িয়ে দেবে, তত বেশি বাড়িয়ে দেবে। আর শুকর আদায় না করলে আমার আল্লাহ কেড়ে নেবে, আমার আল্লাহ কেড়ে নেবে, ও নিয়ামত কেড়ে দেবে, তার হাত ফাঁকা করে দেবে, তার হাত খালি করে দেবে। এই নবীর
উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের ঘরে সেরা নবী দিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের ঘরে সেরা সেরা পয়গম্বর দিয়ে দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়ে দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়ে দিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা সাইয়্যিদুল আম্বিয়া দিয়ে দিয়েছে। এ মুসলমান, এই নবীর কদর করতে হবে। যারা যত বেশি নবীর কদর করবে দুনিয়া আখিরাতে তার ইজ্জতকে আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কদর করতে হবে, হুজুর পাকের কদর। শুকর আদায় না করলে নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। দেখতে পাচ্ছ না কত মুসলমান আছে গুমরাহ হয়ে গেছে? দেখতে পাচ্ছ না হুজুর পাক বলে দিয়েছেন ৭৩ দল কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে, একটা জান্নাত। কারণ তারা মুসলমান সেজেছে কিন্তু নিয়ামতের কদর করেনি। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমাদের করে খেতে দিয়েছে, ওটা নিয়ামত। আল্লাহ নামাজ দিয়েছে, নিয়ামত। আল্লাহ রোজা দিয়েছে, নিয়ামত। আল্লাহ হজ দিয়েছে, নিয়ামত। আল্লাহ যাকাত দিয়েছে, নিয়ামত। আল্লাহ পানি পাঠায়, নিয়ামত। আল্লাহ জমিন থেকে খাদ্য শস্য তুলে দেয়, ওটা নিয়ামত। আল্লাহ বেটা দিয়েছে, বেটি দিয়েছে, ছেলে দিয়েছে, বাপ দিয়েছে, মা দিয়েছে, নিয়ামত। আল্লাহ সম্পর্ক দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা পয়সা, সব নিয়ামত আল্লাহর। আল্লাহর জান্নাত আল্লাহ বলেছেন সংবাদ, জাহান্নাম যা কিছু আল্লাহ আমাদের করে নিয়ামত, সমস্ত নিয়ামতের সেরা নিয়ামত আল্লাহ দিওয়া, সেরা দিওয়া। আল্লাহর যা কিছু আল্লাহ দিয়ে তার সেরা দিওয়া আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ আমাদের ভাগ্যে, একবার জোরে বলেন। এর কদর যদি না করেন, এই আল্লাহ পাকের এই নিয়ামতের যদি কদর না করেন, এই নিয়ামত আল্লাহ কেড়ে নেবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, এর মাঝখানে একটু বলি নিয়ামতের ব্যাপার। হযরত মূসা আলাইহিস সালাম একদিন কোথাও আছেন, একজন বিশাল বড় লোক, সেই জামানার বড় মানুষ একজন এসেছেন, বড় লোক এসে বলে যে এত টাকা পয়সা আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহকে বলে দেন যে আল্লাহ যেন নিয়ামত আর না দেয়। কি নিয়ামত যেন আর না দেয়, এত নিয়ামত, এক টাকা পয়সা সহ্য করতে পারছি না, বন্ধ করে দিতে বলেন, আমার যা হয়েছে আর দরকার নেই, আমার বন্ধ করে দিতে বলেন। বললো আচ্ছা ঠিক আছে। কিছুটা আগিয়ে গেলেন, দেখে একজন ধুলোয় লণ্ঠিত মরুভূমির মাঝখানে একজন ফকির বসে আছে, পরনে জামাও নেই, পরনে জামাও নেই, সতরটা আর্ধেক ঢাকা নেই। কিভাবে ঢেকে রেখেছে? বালি দিয়ে ঢাকা রেখে দিয়েছে, বালি দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আগিয়ে গেছেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। বলে এ মূসা, আল্লাহ পাককে বলো যে আমাকে কিছু দিতে বলো, কি হাল আমার, আমাকে আল্লাহ কিছুই দেয় নাই, দেখো কি হাল, সদর ঢাকার কাপড় নেই আমার, বালি চাপা দিয়ে দিতে বলো। এই বালি চাপা দিয়ে আমি ঢাকা রেখেছি, আল্লাহ পাককে কিছু দিতে বলো। মূসা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ পাককে গিয়ে শোনাবো, আল্লাহ পাককে গিয়ে বলবো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, আল্লাহ আমি দুজনের কথা নিয়ে এসেছি আপনার কাছে। কি কথা মূসা? বলে একজন বলছে খুব বড় লোক, এত নিয়ামত আপনি তাকে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, সে বলছে আল্লাহকে নিয়ামত দিতে বন্ধ করে দিতে বলো। আমি এত টাকা পয়সা আমি লিয়া সহ্য করতে পারছি না, আমি এত লেখ করবো কি, আমার চাহাত অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যাও তাকে সংবাদ দাও, তাকে সংবাদ দাও। কি সংবাদ? যে সে শুকর আদায় করা যেন বন্ধ করে দেয়। কি? সে শুকর আদায় করা বন্ধ করে দিক। যখন শুকর আদায় বন্ধ করে দেবে, আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেবো। শুকর আদায় করা বন্ধ করে দেবে, আমি করব নিয়ামত দেওয়া বন্ধ করে দেবো। আল্লাহ বলে হযরত মূসা আলাইহিস সালাম ঠিক আছে আল্লাহ। বলে আল্লাহ আরেকটা কথা। বলে কি? বলে আরেকটা লোকের সঙ্গে দেখা, তার এত হাল খারাপ, এত হাল খারাপ, পরনে চাপা দেওয়ারও কিছু নেই, বালি দিয়ে তার সদর ঢেকে রেখেছে। আল্লাহ পাক বললেন তাকে শুকর আদায় করতে বলো, আমি তাকে বরকত দিয়ে দেবো। বড় লোকের জন্য বললেন এই শুকর বন্ধ করে দিলে নিয়ামত বন্ধ হয়ে যাবে, আর গরিবের জন্য বললো শুকর করো, আমি নিয়ামত দেবো। কথাবার্তা হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে ফিরে এলেন,
ফিরে আসার পরে একদিন ওই বড় লোকের সঙ্গে দেখা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মূসা আলাইহিস সালামকে ওই ধনী ব্যক্তিটা যাকে আল্লাহ পাক বড় টাকা পয়সা দিয়েছিলেন, ধন দৌলত দিয়েছিলেন, ইজ্জত সম্মান দিয়েছিলেন, রুতবা হাইসিয়াত দিয়েছিলেন, সমস্ত কিছু দিয়েছিলেন, ওই বড় লোকটার সঙ্গে দেখা হযরতে মূসা কালিমুল্লাহকে বলে, এ মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কি কথা হয়েছে, আল্লাহ পাক কি বললেন আমাকে শুনিয়ে দাও, আমাকে জানিয়ে দাও। ওই সময়তে মূসা কালিমুল্লাহ বলল, আল্লাহ বলে পাঠিয়েছে শুকর আদায় করা বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে আর নিয়ামত দেবে না। বলা সঙ্গে সঙ্গে ওই বান্দার রূহ তোমাদের উপর রহমত করতে পারে। চুপ হলেই কি রহমত হবে? না, চুপ হয়ে গেলে মানুষ বুঝবে, চুপ হয়ে গেলে মানুষ বুঝবে, আর বুঝলে আমল করবে, আর আমল করলে আল্লাহ রহমত করবে। তো কিছু জিনিসের আমল করার প্রথম সবের আগে হচ্ছে কি? বুঝা, শোনা। শোনা, শুনলেই বুঝবে, বুঝলেই আমল করবে, শুনলেই বুঝবে। সবচেয়ে বড় রোগ আমরা শুনি না। ওয়াজের মজলিসেই বসি, নিজেরাই কি গো কেমন আছো, যদি আজকে এরকম হয় আমি দেখে দেবো, একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে, অনেক জায়গায় দেখে দিই। জোরে জোরে মাইকে এত বক্স লাগানো আছে, এইখানেই বসে আছে, পরিষ্কার আমার কথা শুনতে পাচ্ছেন না পারলে, কিন্তু আমি যদি এরকম হয় আমি দেখে দেবো, জিজ্ঞেস করবো কি বললো, ভুলে গেছে, শোনেই নেই। কেন? ও নিজেরা গল্প করছিল। শোনেন, ধ্যান দেন, হই হই করেন নে, বোঝো না, বুঝলেই তো কাজ হবে। তো হযরতে মূসা কালিমুল্লাহ হুজুর ওই ফকিরের সঙ্গে দেখা। ফকির বলছে, আল্লাহ পাক কি বললেন, আমার লাগে কিছু বলেছেন, আল্লাহকে কিছু দিতে বলেছেন? বলে হ্যাঁ, আল্লাহ পাক বলেছে তোমাকে শুকর আদায় করতে, তুমি শুকর আদায় করলে আল্লাহ তোমাকে দেবে। বলে হ্যাঁ, শুকর আদায় করতে বলেছে, আমি কিসের শুকর আদায় করব? আমার কি আছে, আমার হাল দেখতে পাচ্ছেন না, কিসের শুকর আদায় করব? কথাটা বলাও শেষ, সঙ্গে সঙ্গে এক ঝটকা একটা হাওয়া চলে এলো, উপরে যত বালি ছিল সব বালিগুলোকে উড়িয়ে চলে গেল, বালিগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেল। যখন বালিগুলোকে পুরা উড়িয়ে নিয়ে চলে গেল, মূসা আলাইহিস সালাম বললেন, দেখো এই যে আল্লাহ পাকের যে এই যে বালিটা চাপা দিয়ে রেখেছিলে শুকর না করার জন্য, এটাও চলে গেল। ফাঁকার থেকে বালিটাই ভালো ছিল না? তুমি যদি বালিতে শুকর আদায় করতে, আল্লাহ তোমাকে জামা দিয়ে দিত, জামাতে শুকর আদায় করলে গাড়ি দিয়ে দিত, গাড়িতে শুকর আদায় করলে বড় বাড়ি দিয়ে দিত, বড় বাড়িতে শুকর আদায় করলে, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে, শুকর যদি আদায় না করো সে নিয়ামত আর থাকে না, শুকর যদি আদায় না করো সে নিয়ামত থাকে না। যারা শুকর আদায় করে না, তিনটে নুসকান আছে। কটা? তিনটে তার লস হয়ে যায়। এ মুসলমান, প্রথম হচ্ছে যে নিয়ামত তার কাছে আছে ওটাও চলে যায়, যেটা আছে ওটাও চলে যায়। দ্বিতীয় নম্বর, লোভ করে যে আমার একটা বাড়ি আছে যেন 10টা বাড়ি হয়, একটা বাড়ি আছে যেন 10টা বাড়ি হয়। ও জীবনে ওর নসিবে হবে না 10টা বাড়ি। নিয়মিত শুকর আদায় না করে সে যদি আশা করে 10টা বাড়ি হবে, ও জীবনে হবে না। দ্বিতীয় নম্বর, যেটা আছে ওটাই চলে যাবে। তৃতীয় নম্বর, তার জীবনে শান্তি থাকবে না, জীবনে শান্তি থাকবে না। যেটা আছে, আপনি তো আল্লাহ পাক একটা বাড়ি দিয়েছে, ওই বাড়িতে তার শান্তি থাকবে। ছেলে পুলে, বিবি বাল মারামারি, কাটাকাটি, খুনো খুনি, হুড়ো হুড়ি, ঝগড়া ঝামেলা, স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে পুলে ব্যস্ত, একমাত্র নাশুকরির কারণে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যদি আপনি শুকর আদায় করেন, আমার আল্লাহ পাক যে নিয়ামত আপনাকে দিয়েছে ওই নিয়ামতটা বরকরার রেখে দেবে, ওটা নষ্ট হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আরো বেশি আল্লাহ পাক তোমাকে দেবে, আরো বেশি আদা করবে, এটা তো থাকবেই থাকবে, আরো বেশি আতা আল্লাহ দান করে দেবে, আরো বেশি আমার আল্লাহ তরফ থেকে তোমাকে দেবে। আর তৃতীয় নম্বর, যে জিনিস আল্লাহ তোমাকে দিয়েছে তার প্রতি ইতমিনানে কলব হয়ে যাবে, আত্মার একটা শান্তি হয়ে যাবে। এ নবীর উম্মত
উম্মত উম্মতিরা বলে দিয়ে যায়, খবরদার নাশুকরি হননে। আল্লাহ তোমাদের বাড়ি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের বাপ দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের বিবি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাদের করে ঘর বাড়ি দিয়েছে, তার শুকর আদায় করতে হবে। আল্লাহ সব তো দিয়েছে, আল্লাহ তো সব দিয়েছে। আমার গোলামে হযরত ইমাম সাহেব হুজুর আপনাদের ওয়াজ করছিলেন, ঘন্টায় অক্সিজেন লিবার লেগে 4000 টাকা খরচা। তাহলে কত অক্সিজেন আমরা লি, তার একটা শুকর আদায় আল্লাহ নিয়ামত। এটা এ নবীর উম্মত উম্মতিরা যদি এগুলোর শুকর আদায় করলে এগুলো চলে যায়, তাহলে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত দিবা হাবিবুল্লাহর শুকর আদায় যদি না করেন, ও নিয়ামত কেড়ে নেবে। আরে বাবা, এই নিয়ামত কেড়ে নিলে তোমার জান চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার সুখ চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার আরাম চলে যাবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে তোমার কান্না আসবে, দুনিয়ার নিয়ামত কেড়ে নিলে এ তোমার কষ্ট হবে। কিন্তু হাবিবুল্লাহ নিয়ামত যদি আল্লাহ না করেন, যদি আল্লাহ কেড়ে নেয়, জাহান্নামে যেতে হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, গুমরা কাফের হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আর এই নিয়ামত হাবিবুল্লাহ নিয়ামত যদি বরকরার থাকে, আমার আল্লাহ এর রায় তোমাকে হাবিবুল্লাহ সাথী সঙ্গী করে আল্লাহর জান্নাত করে দেবে। মুসলমান, তাই খবরদার নাশুকরি হবে না, তার কদর করতে হবে। দাঁত আছে, আমার দাদাজান ছোট হুজুর বলতেন, দাঁত আছে, দাঁতের কদর নেই। দাঁত পেয়ে গেছে তো, ও কি বাঁধিয়েছে, ও তো আল্লাহর তরফ থেকে এমনি এমনি হয়ে গেছে, ওর কদর নেই। নারকেল ছিলছে, গরম পানি খেয়ে ঠান্ডা পানি দড়ি দাঁতে করে, ওইদিকে একজন ধরেছে, এই দাঁতে করে টানাটানি করছে, টেবিল চাগাচ্ছে দাঁতে করে। হ্যাঁ, এসব বাচ্চা বেলায় কত রকমের সব কি হলো, এবার দাঁত কমজোর, দাঁত সব নষ্ট হয়ে গেছে, অনেক সব নষ্ট হয়ে গেছে, কথা ঠিক না। এবার বুঝতে পারছে যে দাঁতের কত প্রয়োজন। দাদাজান বলছে যে একটা গরু ফেলে খানা করেছে, লাইন দিয়ে বসে গোশ খেচ্ছে, আর পাশে জোয়ান ছেলে কর্মর কর্মর করে সব, আর এই মুরব্বী শুধু চেয়ে দেখছে, করার কিছু নেই। চেয়ে চেয়ে দেখতে হবে, করার কিছু থাকবে না। যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের কদর বেশি বেশি করে আমাদের করতে হবে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নিয়ামতের কদর করেছে, সাহাবারা নিয়ামতের কদর করেছে, তাবিঈন নিয়ামতের কদর করেছে, তাবা তাবিঈন নিয়ামতের কদর করেছে, আইমাদের নিয়ামতের কদর করেছে, সালফে সালিহিন নিয়ামতের কদর করেছে, ওলিরা নিয়ামতের কদর করেছে, কস কুবরা নিয়ামতের কদর করেছে, আবেদ জাহেদ নিয়ামতের কদর করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান ওয়ালারা নিয়ামতের কদর করেছে। শুধু গুমরারাই তো নবীর বিরুদ্ধে কথা বলে, শুধু গুমরারাই তো হাবিবুল্লাহ শানে গুস্তাখি করে, শুধু গুমরারা নবীর বিরুদ্ধে কথা বললে সেই কথা শোনার পরেও চুপ করে থাকে। এ গুমরা ছাড়া আর কিচ্ছু না, এ গুমরা ছাড়া আর কিচ্ছু না। এ নবীর উম্মত উম্মতিরা এর মতন করে নিয়েছিল, এমন ভাবে কদর করেছে। হযরত আবু কাতাদা 1 তারিখে যুদ্ধের ময়দানে আছে, বলে একা এক হঠাৎ করে দেখি তীর হাবিবুল্লাহর দিকে আসা আরম্ভ করেছে। যখন তীর রাসূলুল্লাহর দিকে আসে, হঠাৎ করে তীর দেখে দিলের মধ্যে ভয় পয়দা হয়ে গেল, কি হবে কি হবে, হাবিবুল্লাহর দিকে তীর আসছে, হঠাৎ করে কায়াক তীর এসে গেছে, তাড়াতাড়ি করে কি করবে হযরত আবু কাতাদা, হাত ওই জায়গায় নিয়ে যাবে, ভয় হলো হাত ওখানে নিয়ে যেতে তীর হয়তো হাবিবুল্লাহকে লেগে যেতে পারে, এজন্য আর দেরি করে না, সঙ্গে সঙ্গে নিজের মুখটা সামনে ছিল বলে নিজের মুখটা তীরের সামনে ধরলো। যখনই নিজের মুখটা তীরের সামনে ধরলো, তীরের সামনে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে ওই তীর এসে লেগে গেল হযরতে আবু কাতাদার চোখের মধ্যে। ওই তীর চোখের মধ্যে লেগে গেল, তীর গিতে রয়ে গেল, চোখের মধ্যে তীর ঢুকে গিতে রয়ে গেল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, হযরত আবু কাতাদা হুজুরকে নিয়ে হাবিবুল্লাহর দরবারে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, দুঃখ পায় না, কষ্ট পায় না, হাবিবুল্লাহর জন্য চোখে তীর খেয়ে মনটা
মনটা খুশি হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, আবু কাতাদা হাত দিয়ে আটকাতে পারলে না? চোখের মধ্যে তিল লাগিয়ে দিলে? বলে না, সময় ছিল না, অত সময় ছিল না, হাত যাওয়ার সময় ছিল না বলেই তো তীরটা দিয়ে, এই মুখটা দিয়ে তীর আটকে দিলাম। ওই সময়তে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণেরা আবু কাতাদাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেল। হাবিবুল্লাহ তীর দেখলেন, হাবিবুল্লাহ চোখের অবস্থা দেখলেন, তীর বের করতে গেল, চোখ বেরিয়ে ঝুলতে আরম্ভ করলো, চোখ বেরিয়ে ঝুলতে আরম্ভ করলো। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ আবু কাতাদার চোখটা নিয়ে আল্লাহর নামে যখন হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবারা বলে এমন ভালো হয়ে গেল, এমন ভাবে ভালো হয়ে গেল যেন মনে হলো তীর কোনোদিন আবু কাতাদার চোখে স্পর্শ করে না। হবে না সুবহানাল্লাহ? দেখো, তীরকে তীরও খেয়ে নিল, খুশি হয়ে রাসূলুল্লাহর জন্য তীর খাওয়ার জন্য আমার আল্লাহ চোখকে আবার ফেরত দিয়ে দিলেন। মুসলমান এক কাফের ছিল, কুফরি করত। হুজুর পাকের নাউজুবিল্লাহ মুবারক গালে একটা থাপ্পড় দিয়ে দিয়েছিল, ওই ছাগলের ঘটনা, কুয়ার পানি তুলা নিয়ে। হুজুর পাকের, আল্লাহ মাফ করেন, হুজুর পাক গালে থাপ্পড় মেরে দিয়েছে। পরে বুঝতে পারলো, হুজুর পাক কিচ্ছু বলেন, মাথায় হ্যাট করে হুজুর চলে এসেছেন কানতে কানতে। আহা, হুজুর কেঁদেছে। পরে ভুল বুঝতে পেরে তলোয়ার বের করে নিজের হাত নিজেই কেটে ফেলেছে। হাত কাটা নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে বলে, হুজুর আমি বুঝতে পারিনি আপনি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর আমি বুঝতে পারিনি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর আপনি আমাকে মাফ করে দেন, ইমানের কালমা মুসলমান করে দেন। হুজুর কলমা দিলেন, মুসলমান হয়ে গেল। আর হুজুর পাক ওই কাটা হাত বলে আমাকে কাটা হাত জুড়ায় থেকে আল্লাহর কাছে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে হাত আবার জোড়া লেগে গেল। যারা নিয়ামতের কদর করে আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেয়, আল্লাহ বুলন্দি দান করে দেয়। মুসলমান যারা হুজুর পাকের জন্য নাত পড়তেন, নাত হযরতে হাসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাহা, হযরতে আব্বাস, হুজুর দোয়া করতেন। হুজুর দোয়া করেন, যাও তোর দাঁত সালামত থাক আর চেহারায় নূর চমকাক, চেহারায় আল্লাহ নুরানি দিয়ে দিক আর তোর দাঁতকে আল্লাহ সালামত রাখুক। এই দোয়া যখন চাইতেন, একজন সাহাবা বলে আমার যতবার দাঁত পড়ে গেছে হুজুরের দোয়াতে, কিছু কম বেশি হুজুর 200 বছর মতন বেঁচে ছিলেন, যতবার দাঁত পড়েছে বলে যে ততবারই আমার দাঁত আল্লাহর কুদরতে আবার বেরিয়ে গেছে। মুখের চামড়া কোনোদিন কুকড়ায়নি, মুখ সবসময় জওয়ানদের মতন চকচকে ছিল। একবার জোরে বলে হুজুরের দোয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আকা মাওলা আমাদের সাহাবারা যে নবীর জন্য জান দিয়েছে, সাহাবারা যে নবীর জন্য বাপের জান নিয়েছে, ভাইয়ের সঙ্গে লড়াই করেছে। বদরের যুদ্ধ আজব যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ আজব যুদ্ধ ছিল। ওই রকম যুদ্ধ আর পৃথিবীতে কোনোদিন শুরু থেকে হয়নি, আর কোনোদিন হবে না। ওদিকে বেটা দাঁড়িয়ে আছে মুসলমানের হয়ে, আবু বকর সিদ্দিক লড়াই করে, আর নিজের ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করে। এদিকে বেটা দাঁড়িয়ে আছে আবু উবাইদা, ওদিকে তার বাপ জাররা কাফেরদের হয়ে লড়াই করছে। ওদিকে চাচা দাঁড়িয়ে আছে, এদিকে ভাতিজা দাঁড়িয়ে আছে, এদিকে ভাতিজা দাঁড়িয়ে আছে, ওদিকে চাচা দাঁড়িয়ে আছে, এখানে ভাগ্নে দাঁড়িয়ে আছে, ওখানে মামু দাঁড়িয়ে আছে, ওখানে মামু দাঁড়িয়ে আছে, এখানে ভাগ্নে দাঁড়িয়ে আছে, এখানে ফুপা দাঁড়িয়ে আছে, ওখানে ভাতিজা দাঁড়িয়ে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, বাপ বেটায় লড়াই হয়েছিল, ভাই ভাইয়ে লড়াই হয়েছিল, মা বাপ বেটায় লড়াই হয়েছিল, ভাই ভাইয়ে লড়াই হয়েছিল, চাচা ভাতিজাতে লড়াই হয়েছিল। এই রকম লড়াই দুনিয়ার জমিনে আর কোনোদিন হয়নি, আর কোনোদিন হবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাবিবুল্লাহর মহব্বতে সাহাবারা কিছুই দেখে না, বাপ দেখে না, মা দেখে না, ভাই দেখে না। হযরত আবু উবাইদা বিন জাররা, আবু উবাইদা বিন জাররা নিজের বাপের মাথা কেটেছিল। বাপের মাথা কেটে কাটা মাথা যখন নিয়ে হাবিবুল্লাহর সামনে হাজির হয়, হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলো, এ কাতাদা, এ কাতাদা, কি করেছো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আপনার হয়ে লড়াই করতে এসেছিল, বাপের মাথা কেটে আপনার কদমে কুরবান হয়ে গেল, কুরবান করে দিলাম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর পাকের হয়ে আবু উবাইদা লড়াই করার জন্য ঘোষণা করে দিলেন, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। আল্লাহ আবু উবাইদাকে দুনিয়াতে জান্নাত ঘোষণা করেছে। প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিন। আবু উবাইদা বিন জাররাহ কে? আবু উবাইদা হুজুর পাকের 1.25 লাখ সাহাবার মধ্যে সেরা সাহাবা, আশারায়ে মুবাশশিরা 10 জন, সেই 10 জনের একজন আবু উবাইদা বিন জাররাহ। কিচ্ছু দেখেন হুজুর পাক। বলেন আমাদের হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন। সাহাবারা যে নবীকে দেখেছিল জিন্দা, আমার নবী কি সেরকম জিন্দা নয়? জোরে বলেন। হ্যাঁ, কোনো সন্দেহ আছে না? হুজুর পর্দা নিয়েছেন, হুজুর পর্দা নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়ার থেকে তোমার আখিরাত আরো বড়, দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। দুনিয়ায় যে জিন্দা রাসূলুল্লাহ ছিল, বারহাক জিন্দা, হুজুর পাক আখিরাতে আরো জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে সম্মান হাবিবুল্লাহ ছিল, ওরাফানা লাকা যিকরার বদলাতে 1400 বছরে হাবিবুল্লাহর ইজ্জত সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। সাহাবারা জিন্দা নবীর জন্য লড়াই করেছে। সেই নবী তো আমাদের জিন্দা মদিনায় আরাম করছেন। সেই নবী আমাদের জিন্দা, যেমন জিন্দা ছিল ওই রকম জিন্দা আছেন, আরাম করছেন। সাহাবারা সেই সময় লড়াই করেছিল, আমাদের এই সময় লড়াই করতে হবে হুজুরের হয়ে। কেউ যেন আমাদের সামনে চু শব্দ না করতে পারে হাবিবুল্লাহর ব্যাপারে। পুরা আমাদের সামনে যেন হাবিবুল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে সতর্কতা অবলম্বন করে কথা বলে, জানবে যে হ্যাঁ রাসূলুল্লাহ দিওয়ানা, এরা হুজুরের, এরা সব সহ্য করতে পারে। হ্যাঁ, এরা নবীর ব্যাপারে কোনো কথা সহ্য, এরা জান হাসতে হাসতে নবীর জন্য দিয়ে দেবে। এই জাজবা আমাদের রাখতে হবে। এই জাজবা রেখে হুজুরের হয়ে লড়াই করাই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। হুজুরের হয়ে প্রতিবাদ, হুজুরের হয়ে জিদ্দ জিহাদ করা, এটাই আসল মানাতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, কদর করা। কি? আল্লাহ নিয়ামতের কদর করা। আল্লাহ বলছেন খবরদার, শিখেছেন যে আমার নিয়ামতের সঙ্গে কি ব্যবহার করবে, শিখেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছেন খবরদার, তোমরা আমার আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ বলছে, তোমরা আমার বন্ধুর সঙ্গে যখন কথা বলবে, নিম্ন সুরে কথা বলবে, জোরে কথা বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুসলমান, আল্লাহ নিজে বলছে, হে ঈমানওয়ালা মুমিনগণ, তোমরা নবীর ব্যাপার, নবীর সাথে যখন কথা বলবে, নিম্ন সুরে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, জোরে কথা বলবে না। যেমন তোমরা একে অপরের নাম ধরে ধরে ডাকাডাকি করো, আমার নবীর নাম ধরে ডাকাডাকি করবে না। আমার নবীকে নাম ধরে ডাকবে না। এদিকে আসো, কেউ বলে এ জুনায়েদ এদিকে আয়, এ আব্দুল্লাহ এদিকে আয়, এ আব্দুর রহমান এদিকে আয়, এ মুজাফফর এদিকে আয়, এ সাদ্দাম এদিকে আয়, এরকম ভাবে যে ডাকে, ওইভাবে নবীকে ডাকাডাকি করবে না। আর আল্লাহ পাক বলছে, যদি তোমরা ডাকাডাকি করো কি হবে? আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ শিখাচ্ছে, খবরদার খবরদার, তোমরা যেন নবীকে গিয়ে রাএনা বলবে না, রাএনা বলবে না, উনজুরুনা বলবে, রাএনা বলবে না, উনজুরুনা বলবে। রাএনা ডাইরেক্ট প্রশ্ন করাকে রায়না বলে। ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? রায়না। কি কোথা বাড়ি তোমার? রায়না। এটার মানে কি হবে? রায়না। যদি এরকম ভাবে বলো, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে রায়না বলো রে। কিভাবে বলবে? প্রথমে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্যপাত করে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে ধ্যান দেন, খেয়াল করেন। হাবিবুল্লাহ যখন লক্ষ্য করবে, তারপরে তুমি উত্তর দেবে, তাহলে এটা উনজুরুনা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে খবরদার খবরদার, আমার নবীর বাড়িতে যখন তখন তোমরা খেতে চলে যেও না। আল্লাহ কোরআনে শিখাচ্ছে, যখন তখন খেতে চলে যেও না। তবে হ্যাঁ, নবী যদি দাওয়াত করে তাহলে যেতে পারো, তবে হ্যাঁ বুঝবে, আগে আগে যাবে না। যখন খাবার রেডি হয়ে যাবে তখন তোমরা চলে যাবে। আর খাওয়া দাওয়ার পরেতে বসে বসে আড্ডা মেরুনি,
খাওয়া হবে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাবে। কারণ আমার নবী খুব লাজুক, আমার নবী খুব লাজুক, আমার নবী খুব লজ্জাতে। তুমি যদি সারা রাত বসে বসে গল্প করো, নবী তোমাকে বের হতে বলতে পারবে না। তবে শোনো, আমি আল্লাহ হক বলতে লজ্জা পায় না। খাওয়া হবে, তাড়াতাড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে যাবে। কে শিখাচ্ছে? কারণ আল্লাহ তার নিয়ামত দিয়েছে, কিভাবে কদর করতে হয় আল্লাহই জানে। তাই আল্লাহ তার বান্দাদেরকে শিখাচ্ছে এইভাবে কদর করবে। কে নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য রহমত নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। রব্বুল আলামিনটা কে? রব্বুল আলামিনটা কে বলেন? রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন মানে সব জায়গায় রব তো না, কিছু একটা জায়গা বাদ, যে এইখানটার নয়, বাকি সবের। রব্বুল আলামিন যদি সবের রব হয় তো রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন একই কথা না? এখানে রব, এখানে রহমত। রব্বুল আলামিন যদি সবের রব হয়, রাহমাতাল লিল আলামিন ও সবের রহমত। সূর্যের রহমত রাসূলুল্লাহ, চন্দ্রের রহমত রাসূলুল্লাহ, তারার রহমত রাসূলুল্লাহ, জমিনের রহমত রাসূলুল্লাহ, আসমানের রহমত রাসূলুল্লাহ, ফেরেশতার রহমত রাসূলুল্লাহ, আমার রহমত রাসূলুল্লাহ, তোমার রহমত রাসূলুল্লাহ, জিনেদের রহমত রাসূলুল্লাহ, হাইবানের রহমত রাসূলুল্লাহ, হিংস্র জন্তুদের রহমত রাসূলুল্লাহ, কুল কায়নাতের রহমত রাসূলুল্লাহ। সেই রহমত পাঠাচ্ছে আল্লাহ। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ায় দিয়েছে। কভাগ? 1 ভাগ। 99 ভাগ রহমত আল্লাহ রেখেছে, কিয়ামতে আমার আল্লাহ এটা ব্যবহার করবে। যেমন দুনিয়াতেও রাসূলকে আল্লাহ রহমত করেছে, কিয়ামতে আল্লাহর রহমত রাসূলুল্লাহ থাকবেই। ওই 99 ভাগ রহমতই আমার আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে ব্যবহার করবে। হুজুর যেদিকে ইশারা করবে আল্লাহ সেদিকে জান্নাত দেবে। বুঝতে পারছেন না? আহা হা হা আহা, আমরা জুলুম করছি, আমরা জুলুম করছি, আমরা অত্যাচার করছি, আমরা মুজরিম, জুলুম করনে वाला মুজরিম। কিয়ামতে রাসূলুল্লাহ আমাদের জন্য কাঁদবে। ও রোতে যাएंगे और हमको हंसाते जाएंगे। হুজুর কাঁদতে যাবে, কাঁদবো, তুমি হাসো, তুমি জান্নাত পেয়ে গেছো, তুমি হাসো, তুমি মুস্কুরাও। রাসূলুল্লাহ মুসলমান, এই নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা আমাদের বন্ধু কাউকে দেখতে দিইনি, আল্লাহ তার হাবিব আমাদের করে দান করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, হাবিবুল্লাহর কদর করেন। কিভাবে কদর করবেন? কিভাবে কদর করবেন? শুধু নামাজ পড়লে কি কদর হবে? শুধু রোজা রাখলে কি কদর হবে? তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, জেনে রেখে দেবে 73 দল 72 ফিরকা সব জান্নাতে, সব জাহান্নামে যাবে। একদল জান্নাতে যাবে, একদল জান্নাতে যাবে। এই 72 দলের লোকেরা কোরআন পড়ে, 72 দলের লোকেরা কোরআন পড়বে, 72 দলের লোক মরে গেলে জানাজা হবে, 72 দলের লোক আল্লাহ বলে, 72 দলের লোক আল্লাহ বলে, 72 দলের লোক তারা কি করে? কোরআনের কথা বলে। 72 দলের লোক তারা কি করে? দোয়া করে। 72 দলের লোক কি করে? মরে গেলে কবর দিয়ে দেয়। 72 দলের লোকের মসজিদ আছে, 72 দলের লোক আজান দেয়, 72 দলের আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে। কিন্তু যাবে কোথায়? এ 72 যাবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। একদল জান্নাতি নাজি দল, একদল জান্নাতি দল নাজি দল, এই একদল নাজি দল আর এই 72 ফেরকা জাহান্নামে যাবে। কারণ কি? খবর নিয়ে দেখে যাও, এই 72-এর বেশিরভাগ দলের হাবিবুল্লাহ সম্বন্ধে আকীদা ঠিক নেই, হাবিবুল্লাহকে ঠিকভাবে মানতে পারে না, হাবিবুল্লাহকে ঠিকভাবে এরা মানে না, এজন্য তারা জাহান্নামে যাবে। জেনে রেখে দেবেন, কি বোঝা গেল? শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, হাবিবুল্লাহকে মেনে নামাজ পড়তে হবে, হাবিবুল্লাহকে মেনে রোজা রাখতে হবে, হাবিবুল্লাহকে মেনে হজ করতে হবে, হাবিবুল্লাহকে মেনে যাকাত দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে আর তুই বলছো ঠিক আছে জবাব পরে দেবো, পরে করব, আগে নামাজ পড়তে দাও। না না, নামাজ পরে পড়বে, আগে হাবিবুল্লাহর হয়ে লড়াই করে যাও। কারণ হাবিবুল্লাহ নিজে শিখিয়ে দিয়ে গেছে। খাইবারের যুদ্ধ ছিল, খন্দকের যুদ্ধ ছিল, খননকালের যুদ্ধ ছিল। ওই যুদ্ধ যখন ওই দিকে ওই কাফেরটা
যে আলী হুজুরের বিরুদ্ধে লড়াই করেছিল, ওই কাফের ইবনে বাদ, ওই ইবনে বাদ কাফের যখন ছলাং লাগিয়ে মদিনার ভিতরে ঢুকে গেল, আল্লাহ পাকের হাবিব যে ঘিরে ফেলেছিল, 25,000 কাফের ওই ঘিরা টপকাতে পারছে না। 25,000 কাফের মদিনার মুহাসারা করে নিল, মদিনাকে ঘিরে ফেললো, মদিনা শরীফকে ঘিরে 25,000 কাফের বসেছিল। আর আব্দেবাদ ছলাং লাগিয়ে ঘুরালিয়ে পার হয়ে গেল। যখন পার হয়ে গেল, লড়াই হলো, আব্দেবাদ জঘন্য ধ্বংস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হাবিবুল্লাহ কি করলেন? মদিনার পাহারা দিতে আরম্ভ করলেন, নিজে তলোয়ার নিয়ে নিলেন, নিজেই তলোয়ার নিয়ে ওই খন্দকের এপারে মদিনার পক্ষে দাঁড়িয়ে হাবিবুল্লাহ মদিনার জমিনে মদিনার দিকে দাঁড়িয়ে হাবিবুল্লাহ পাহারা দিতে আরম্ভ করলো। জোহরের নামাজ হাবিবুল্লাহ কাজা করে ফেললো, আসরের নামাজ হাবিবুল্লাহ কাজা করে ফেললো, মাগরিবের নামাজ হাবিবুল্লাহ কাজা করে ফেললো, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লো। হাবিবুল্লাহ যদি মদিনার পাহারার লেগে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ শেষ ওয়াক্তে যে কাজা করে ফেলে, তাহলে হাবিবুল্লাহর জন্য আমাদের পাহারা দিতে গেলে কি করতে হবে? মদিনার পাহারায় যদি হাবিবুল্লাহ নামাজ কাজা করে, হাবিবুল্লাহর পাহাড়ে আমাদের কি করতে হবে? তাই নামাজকে ঢাল তৈরি করুনি, নামাজের দোহাই দিয়ে হাবিবুল্লাহর বিপক্ষে যারা লড়াই করবে তার প্রতিবাদ তুমি না করে নামাজের দোহাই দিও নে। আগে তোমাকে হাবিবুল্লাহর হয়ে লড়াই করে হাবিবুল্লাহর হয়ে প্রতিবাদ করতে হবে। যে প্রতিবাদ করবে আমার আল্লাহ তাদের করে দুনিয়া আখিরাতে ইজ্জত দান করে দেবে। খবর লাও, খবর লাও। হযরতে যিনি ফাতহ করেছিলেন বাইতুল মুকাদ্দাস, সালাউদ্দিন আইয়ুবী, আমি উনার কেল্লাতে গিয়েছি। উনি যেখান থেকে রাজ শাসন চালু, উনি তো খলিফা ছিলেন। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী খেলাফত যেখানে চলতো, আমি উনার ওই মার্কাজে গিয়েছি। পাহাড়ের ওপরে হুজুরের কেলা, আমি কেলায় উঠেছি। এমন পজিশনে কেলা, আর সেই সব এখনো আছে। পাহাড়ের ওপর থেকে যদি কেউ উঠে পাহাড়ে অ্যাটাক করে, কেলাতে সব বড় বড় সব একটু ঠেলে দিলেই হাজার হাজার লোককে নিয়ে নেমে যাবে। এইসব আমি দেখে এসেছি। সালাউদ্দিন আইয়ুবী সারা পৃথিবীর একজন সেরা মানুষ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বাইতুল মুকাদ্দাস শেষ ফাতহ করে আজ যে মুসলমান বাইতুল মুকাদ্দাস বলে আমার, ও পুরা খ্রিস্টানের দখলে ছিল। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস নিয়ে আজান দিয়ে নিজে নামাজ পড়ে জুম্মার খুতবা পড়ে হুজুর কি করেছেন? মুসলমানদের জন্য অফ করে গিয়েছেন, একবার জোরে বলেন। এই সালাউদ্দিন আইয়ুবী এত পাওয়ার আল্লাহ কি করে দিল? হ্যাঁ, উলামা হযরতরা লিখেছেন, সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল হয়, গোটা পৃথিবীর মুসলমান ইন্তেকাল হয়ে গেছে। এখনো ফিলিস্তিনি গাজার দেয়ালে দেয়ালে লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কবে আসবে, সালাউদ্দিন আইয়ুবী কবে আসবে। সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ আবার পাঠান, আবার একটা সালাউদ্দিন আইয়ুবী করে দেন, এখনো লেখা আছে। হ্যাঁ, একা একটা সাধারণ সৈন্যের বাড়ির ছেলে, রাসূলুল্লাহর প্রেমে পাগল ছিল। হুজুরের মহাব্বতী সালাউদ্দিন আইয়ুবীকে দুনিয়ার সেরা করে দিয়েছিল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী একটা রাস্তা ছিল, ওখান থেকে মুসলমানদের কাফেলা যেত, আর পাহাড়ের ওপর একটা খ্রিস্টানদের পাদ্রী থাকে, খ্রিস্টানদের ওই কি বলে একটা কেলা ছিল, আর তাদের একজন খ্রিস্টানদের ওই সেনাপতি ছিল, জেনারেল। ওই জেনারেলটার নাম হচ্ছে কি নাম? ওর নাম হচ্ছে বরনুস। কি? বরনুস। ও কি করতো? মুসলমানদের করে ইচ্ছা করে রাগাতো, নাপতো, মাল লুট করে নিয়ে কেলায় ঢুকে যেত, নাপতো, কাফেলা থেকে লুট করে নিয়ে, এরম চলে। এ খবর চতুর্দিকে জানে, সালাউদ্দিন আইয়ুবী জানে। কিন্তু এরম করতে করতে একদিন কি করেছে, গলায় ছুরি ধরেছে মুসলমান কাফেলার, ছুরিতে বলে, আইনা মুহাম্মাদুকুম, তোদের মোহাম্মদ কই, ডাক না, মোহাম্মদকে ডাক, বলে গর্দান কেটেছে। আমার জন্য মোহাম্মদ কোথায়, ডাক। হুজুর পাকে নাম ধরে আর ডেকে লিয়াই তোর হুজুরকে। বুঝতে পারছেন কিরকম শয়তানের বাচ্চা, শয়তান হারামজাদা কিরকম ছিল, কেটে দিই। এ খবরটা চলতে 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 চলতে
সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে পৌঁছে গেল। বলেন নপুর শর্মা, কুকুর শর্মা, ওর নাম কুকুর শর্মা, কুত্তা শর্মা, এ খবর আমাদের কানে পৌঁছেছে না পৌঁছায়নি? আমরা কি করেছি? কি করেছি? ফিরান্সে গুগল বলছে পৃথিবীর সবচেয়ে বেশি হারামির বাচ্চা পয়দা হয় ফিরান্সে। কি সবচেয়ে বেশি নাজায়েজ আওলাদ পয়দা হয় কোথায়? জোরে বলেন কোথায়? সবচেয়ে বেশি জারজ সন্তান পয়দা হয় ফিরান্সে। আমি বলিনি, গুগল বলছে সবচেয়ে বেশি জারজ সন্তান বাপের ঠিক নেই এরকম পয়দা হয় ফিরান্সে। আর সেই ফিরান্সের সরকার, ফিরান্সের সব লোকেরা কি করলো? আমার রাসূলুল্লাহর ব্যাপারে ফিল্ম তৈরি করলো, কার্টুন তৈরি করলো। করেছে না করে না? আমরা কি করেছি? আমি নিজের কথা বলছি, আমি আপনার কথা বলছি না, আপনারা ভাব দিয়ে যান আমি কি করেছি। লিবিয়া কোরআন পুরালো কোথা বলেন? তোমরা তো ইউটিউবার, জানো নি কোথায় কোরআন পুরালো? কদিন আগে কোরআন পুড়িয়ে দিল লিবিয়া না সুইজারল্যান্ড না, এল দিয়ে নাম, যাই হোক কোরআন পুরালো। আমরা কি করলাম? মাথায় ঢুকছে? আমার আল্লাহ পাক যদি মনে করে দেয় ইনশাল্লাহ বলবো, আমি নামটা বলে দেবো। কোরআন পুরালো সুইডেনে কোরআন পুরানো হলো। কোথায়? সুইডেনে কোরআন পুরানো হলো। আমরা কি করলাম? হ্যাঁ, এ খবর চলতে চলতে আমাদের কানে আসছে না আসে না? বলে বেহুরমাতি খবর, নবীর সাথে এই করেছে, নবীর ব্যাপারে ওই করেছে, এ বেহুরমাতি খবর চলতে চলতে আমাদের কানে এসছে। ওই রকম বারনুস বলেছে আইনা মুহাম্মাদুকুম, মোহাম্মদ কই, ডাক। এ খবর চলতে চলতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। যখনই সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিল। কি কসম খেলো? কসম খেয়ে বলে যার কুবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি সালাউদ্দিন আইয়ুবী আর বিছানায় পিঠ লাগাবে না। যতক্ষণ নয় বারনুসের গর্দান জুদা করছি, ততক্ষণ বিছানায় পিঠ লাগান সালাউদ্দিন আর লাগাবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবী আর বিছানায় পিঠ লাগাই না, বেচাইনি পয়দা হয়েছে। খুব যখন কষ্ট হয়, খুব কষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে, খুব কষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে হুজুর আমার দেয়ালে একটু হেলান দিয়ে ঠেক লাগিয়ে ঘুমিয়ে পড়তেন, বিছানায় আর পিঠ লাগায় না। এদিকে যুদ্ধ জিহাদ শুরু করে দিলেন, সৈন্য জড়া করতে আরম্ভ করলেন। সালাউদ্দিন আইয়ুবী এদিকে প্রিপারেশন নিলেন। ওই যে বাইতুল মুকাদ্দাস আছে, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা আছে, ওই জায়গাটা হচ্ছে খ্রিস্টানদের জ্বর ছিল, ওখানটায় খ্রিস্টানদের মূল শক্তি ছিল। সালাউদ্দিন আইয়ুবী কি করলো? সে লড়াই শুরু করলো, যুদ্ধ জিহাদ শুরু করলো, আর লক্ষ্য করলো ওটা যদি ভেঙে ফেলতে পারে, ওদের এই গড়টা যদি ভেঙে ফেলতে পারি, তাহলে কি হবে? তাহলে এই এলাকা থেকে মুসলমান, এই এলাকা থেকে খ্রিস্টান সব দূরে চলে যাবে। এই নিয়েতে হুজুর যুদ্ধ জিহাদ শুরু করে দিলেন। হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল, হাবিবুল্লাহর গোলামেরা জড়া হয়ে গেল। খবর নিয়ে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার হাজার 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 তালেবে ইলম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাদ্রাসার হাজার হাজার তালেবে ইলম, তারা কি করেছিল? এই যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবীর ফৌজে যোগ হয়েছিল, সালাউদ্দিন আইয়ুবীর ফৌজে যোগ হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হাজার হাজার সৈন্য নিয়ে, পুরা তাকত নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে জড়া হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের সামনে জড়া হয়ে গেল। এদিকে খ্রিস্টানরা ভয়ে কাঁপতে আরম্ভ করে দিল, বলে বাইরে সালাউদ্দিন আইয়ুবী এসে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নাই, আর বাঁচার কোনো রাস্তা নাই। এই বড় বড় উঁচু উঁচু প্রাসাদ, এই বড় বড় উঁচু উঁচু দিয়ার বেশিক্ষণ সালাউদ্দিন আইয়ুবীকে আটকে রাখতে পারবে না, সালাউদ্দিন আইয়ুবীকে আটকে রাখতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা,
ওই সময়তে সালাউদ্দিন আইয়ুবী লড়াই শুরু করে দিল। এর মাঝখানে কতদিন কেটে গেল? 2 বছর কেটে গেল। যেদিন কসম খেয়েছিল পিঠ লাগিয়ে আর ঘুমাবো না, বারনুসকে কতল করব, এর মাঝখানে 2 বছর কেটে গেল। 2 বছর কেটে যাবার পরে বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ পাক শক্তি দিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাস জয় করার শক্তি দিয়ে দিলেন। লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে আল্লাহর কুদরতে বাইতুল মুকাদ্দাস হযরতে সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ দান করে দিলেন। সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস পেয়ে গেলেন, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাউদ্দিন বললেন, যাও যাও যাও। যখন খ্রিস্টান মুসলমানদের কাছ থেকে এ কেল্লা নিয়েছিল, তখন হাজার নয় লক্ষ লক্ষ মানুষের খুন বের করেছিল। বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী নিয়ে নিয়েছে, ওই রকম খুন পাবে না। যাও চলে যাও চলে যাও। হাবিবুল্লাহ যখন আল্লাহ পাকে মক্কা শরীফ শহর যখন দখল করেছিল, ফাতা মক্কা হয়ে যাওয়ার পরেতে হাবিবুল্লাহ যে মিজাজ এখতিয়ার করেছিল, আর সালাউদ্দিন সেই মিজাজ এখতিয়ার করবে। বড় বড় জেনারেলকে ডেকে ডেকে নিয়ে আসা হয়, সামনে ধরা হয়, বলে এর নাম হচ্ছে হুজুর বলে যা মাফ করে দিলাম, আরেকজন এলো বলে যা মাফ করে দিলাম, আরেকজন এলো বলে যা মাফ করে দিলাম, আরেকজন এলো মাফ করে দিলাম। মাফ করতে করতে কে এসে গেল? বারনুসকে সামনে নিয়ে আসা হলো। যখনই বারনুস এসে তাহলে আর পরিচয় দেওয়া হলো বারনুস এটা। সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী উঠে দাঁড়িয়ে বলল, তলোয়ার বের করে বলল, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, তোদের মুহাম্মদ কোথা? তোদের মুহাম্মদকে ডাক। শোন মুহাম্মদ আসেনে, মুহাম্মদ তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। তুই বলেছিলিস আইনা মুহাম্মদ কোথা, ডাক। শোন মুহাম্মদ আসেনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এসেছে। বলাও শেষ, তলোয়ারও চললো, ধর থেকে মাথা কেটে জমিনে পড়ে গেল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, যাও এর মাথা দিয়ে প্রতিটা জেনারেলকে দেখাও। কারণ খ্রিস্টান পুরা এক হয়ে বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার চেষ্টা করেছিল। ওরা নিয়েছিল মুসলমানদের কাছ থেকে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস এখন মুসলমানের আছে আলহামদুলিল্লাহ। ইহুদিরা জোর দখল করছে, তো এ আমাদের জিনিস আল্লাহ আমাদের ঘরে দিয়ে দেবে। তবে লড়াই করতে হবে। ফেরেশতা তাদের হয়ে আসে যারা প্রথমে আগে যায়। বদরে 313 জন বিনা হাতে বিনা তলোয়ারে চলে গিয়েছিল। যাওয়ার আগে ফেরেশতা আসেনি, যাওয়ার পরে ফেরেশতা এসেছে। আমাদেরই উঠতে হবে, আমাদেরই দাঁড়াতে হবে, আমাদের ঘরে সামনে যেতে হবে, আমাদেরই লড়াই করতে হবে মুসলমান। তো সালাউদ্দিন আইয়ুবী বলে কাটা মাথা নিয়ে দেখাও সবাইকে, সব জেনারেলকে দেখালো। বলে তোদের ঘাড়ের ওপরে মাথা এজন্য আছে তো নবীর সাথে বিয়াদবি করিসনি, এর মাথা নেই এজন্য নবীর সাথে বিয়াদবি করেছে। তাই আমাদের সকলকে হাবিবুল্লাহর হয়ে পাহারাদার হতে হবে, হাবিবুল্লাহর হয়ে আমাদের সকলকে লড়াই করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কোনো ছুট দিলে হবে না, কোনো রকমের কোনো মাফি নেই। এটাই আসল আল্লাহ পাকের দরবারে হাবিব পাওয়ার শুকরিয়া আদায়। নবীর সাথে বিয়াদবি হচ্ছে, বলছে বলুক, বলো জুনায়েদ সিদ্দিকী তোমাদের গ্রামে এসে তোমার বোনের ব্যাপারে যদি খারাপ কথা বলে ঘাত ধাক্কা দেবে না? আরে কথা বলবেন। আমি তোমার বাড়িতে গেলাম, তুমি দাওয়াত করলি, এসছো আমাকে, তুমি দাওয়াত করেছো, তোমার বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে আমি খারাপ নজর দেখলাম, বুঝতে পেরে গেলে, বলো ঘাত ধরে বের করে দেবে না? বলে দাওয়াতি বক্তা কি করব, দাওয়াত করে নিয়ে এসে আর ঘাত ধাক্কা দেওয়া যায়? ও দাওয়াত করে নিয়ে এসে তোমার বোনের দিকে খারাপ নজর দিলে, সেখানে যদি ঘাত ধাক্কা মারো, দাওয়াত করে এসে নবীর বিরুদ্ধে কথা বললে ঘাত ধাক্কা দিতে পারোনি? ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে গ্রাম থেকে বের করে দেবে। যারা নবীর দুশমন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক একটা জিনিসের উপরে আছে, সেটা হচ্ছে নবীর মহব্বত। জেনে রেখে দেবেন, আপনি যাকে ভালোবাসেন, আমি যদি তাকেই ভালোবাসি, ঝগড়া আরম্ভ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে যদি আপনার বন্ধু ভালোবাসা শুরু করে দেয়, কি হয়ে যাবে? ঝগড়া মারামারি দুশ্মনী আরম্ভ হয়ে যাবে। কি পানে বসো, অঙ্ক পা বসেছ না, কি হয়ে যায় বলেন? দুশ্মনী। কিন্তু নবীকে আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন,
দেখবেন দুশ্মনী নয়, সবচেয়ে জিগরি ইয়ার হয়ে যাবে, সবচেয়ে মহব্বত হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? অতএব আমাদের সকলের সম্পর্ক নবীর মহব্বতে টিকে আছে। ছেলেকে শিক্ষা দেন, বাচ্চাগুলোকে শিক্ষা দেন, এ বেটা আমার সঙ্গে তোমার মহব্বত নবীর মহব্বতেই টিকে আছে। তুমি নবীকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসো। তুমি নবীকে যদি ভালো না বাসো, আমিও তোমাকে ভালোবাসবো না। তুমি আমাকে অতদিন ভালোবাসবে যতদিন আমি নবীকে ভালোবাসবো। আমি যদি নবী ছেড়ে দিই, তুমি আমাকে ছেড়ে দেবে। এই সম্পর্ক কথা ঠিক না ভুল বলে? আল হুব্বু বিল্লাহ, আল হুজুর পাকের পাহারাদার হয়ে, হুজুর পাক করে হুজুর পাকের হয়ে ময়দানে নেবে, হুজুর পাকের হয়ে পাহারাদার হয়ে লড়াই করেন। হুজুরের জন্য পাহারা যারা দিবে, আমার আল্লাহ তাদেরই ইজ্জত বড় করে দেবে। একবার জোরে বলেন। সালাউদ্দিন আইয়ুবের অত ক্ষমতা ছিল না, অত শক্তি ছিল না। যখন রাতের ঘুম হারাম করে নবীর লেগে লড়াই নিয়ে পড়লো, আর দেশ দখলের লড়াই করলো, যখন লড়াই নিয়ে পড়লো, আমার আল্লাহ কি ইজ্জত, কি সম্মান, কি রুতবা সালাউদ্দিনকে দিয়ে দিলেন। আজ সারা পৃথিবীর মানুষ সালাউদ্দিন আইয়ুবীর জন্য পাগল। আর সারা পৃথিবী সালাউদ্দিন করে দিওয়ানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলামি করতে হবে, আর হুজুর পাকের কদর করতে হবে। কিভাবে কদর করবেন? হুজুরের হয়ে লড়াই করে। এই রকম হন। এই শুনছেন আপনারা? জোয়ান শুনছো? এই রকম হও। তোমার সামনে যেন নবীর ব্যাপারে কেউ কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলে। বুঝতে পারছেন? আমি একটা শয়তান মাওলানাকে নিয়েছিলাম একবার, জানেন তো? বুঝতে পারছেন? আপনি সব দেখেছেন হয়তো। নবীর ব্যাপারে ছোট বড় কথা বলেছিল, এমন বলেছিলাম ওর বাপ 14 পুরুষ ওরম কথা শোনেন। তারপরে মাওলানা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, আমি একটাও জবাব দিইনি। দেখো, লড়াই নিজের নফসের জন্য নয়। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু লড়াই করছেন যুদ্ধের ময়দানে, লড়াই করতে তলোয়ার মারতে যাবে, এই জমিনে শুয়ে শুয়ে আলী হুজুরের বুকে থুতু ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তলোয়ার চালানো বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার, তলোয়ার চালালে বন্ধ করলে? তখন ও নিজেই বলছে যে আপনি তলোয়ার চালান। বলে না, এতক্ষণ লড়াই করছিলাম আল্লাহর জন্য, তুমি যখন আমাকে ডাইরেক্ট অ্যাটাক করে ফেলেছো, এখন যে আমি তলোয়ার চালিয়ে দিই, এটা আল্লাহর জন্য নয়, এটা নিজের জন্য হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই লোকটা এই কথা শুনে মুসলমান হয়ে গিয়েছিল। বলে তুমি কি যোদ্ধা, কি লড়াই তুমি করো যে নিজের মুখে থুতু ফেললে চুপ হয়ে যাও, আর আল্লাহর লেগে লড়াই করে ময়দানে গর্দান কাটো। আমাকে অনেক ছোট বড় কথা, আমার বাপকেও ছাড়ে না, অনেক বড় বড় কথা, আমি কোনো কথা বলিনি, আমি কোনো জবাব দিইনি। জবাব একটাই দিয়েছিলাম, নবীর বিরুদ্ধে যখন কথা বললো, এবং তোর চেহারা তো কুকুরের মতন হয়ে, কুত্তার মুখ, এই জবাব দিয়েছে। তোলপাড়। আপনি বললে বিশ্বাস করবেন না, আল্লাহ পাকের দিকে খেয়াল করেই কথা বলছি, মিথ্যে কথা নয়। আমি যেখানে ওয়াজ করতে যাই, তারপর থেকে আমি ঢুকে গেলাম, মাওলানা সাহেবরা ওয়াজ করছে, নবীর ব্যাপারে এত সুন্দর করে কথা বলে, ঘাম বলে না, ঘাম মুবারক, নওজুবিল্লাহ। আমি বলছি না যে আমার জন্য, কিন্তু বলে, খুব সাবধানে কথা বলে, কারণ আমি জানি আমি নিজের বাপকেও ছাড়বো না। নবী আগে, তারপরে বাপ। আমি ছোট্ট থেকে শিখে বড় হয়েছি, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না সে মহব্বত করছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলেপুলে, তার বাপ মা, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তোমার মায়ের ব্যাপারে যদি কেউ কথা বলে তোমার রাগ হয়, বোনের ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বলে রাগ হয় না কেন, কষ্ট হয় না কেন, বুক জ্বালা? তোমার ঈমান আছে নাকি সন্দেহ আছে? মাথায় ঢুকছে? নবীর বোনের ব্যাপারে কথা বললে যেমন রাগ হবে দিলে, নবীর ব্যাপারে কথা বললে তার আরো বেশি রাগ হয়ে যাবে। যেন মনে হবে তার ঠ্যাং দুটো ধরে ফেলে ফেলি, তার হালাত ধরে ছিঁড়ে ফেলি। নবীর বিরুদ্ধে কথা, তার জিভ টেনে ছিঁড়ে নেব। হুজুরের হয়ে লড়াই, বলেন ইনশাআল্লাহ। হুজুরের হয়ে লড়াই, আমাদের রাগ, আমাদের সমস্ত কিছু চিল্লানো আল্লাহ রাসূলের জন্য। বললাম আলী হুজুরের মুখে থুতু ফেলে
হয়েছে তলোয়ার চালানো বন্ধ, বলছে এখন যদি আমি লড়াই করি এটা আর আলীর নিজের নফসের জন্য হয়ে যাবে, না 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 না, আমি আর মারামারি করবো না। তাই আমাদের চিল্লা, আমাদের রাগারাগি কার জন্য বলেন? নবীর হয়ে যখন লড়াই করবেন, ময়দানে নামবেন, নবীর হয়ে যখন কথা বলেন, কোন কম লেহেজায় কথা বলবেন না, সব সময় মিজাজ 100 রাখবেন। কি বললাম? কোন রকমের তুমি আমার নবী কেরম বলবেন, দেখো আরে তুমি আমার বাপ হও, তোমার পায়ে ধরে বলছি নবীর ব্যাপারে না, এ সাহাবাদের শিক্ষা না, এ সাহাবাদের শিক্ষা নয়। সাহাবাদের শিক্ষা কি? হাসান বিন সাবেতের নাত আছে, আমি নিজে দেখেছি, আপনি মোবাইলও পাবেন, হাসান কাশিদায় হাসান বিন সাবেত লিখবেন, হাসান বিন সাবেতের নাত আছে, কি বলে, এই কাফেরের বাচ্চা, নবীর বিরুদ্ধে কথা বলছো, মুখ সামলে কথা বলবে, জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। সাহাবাদের কথাই ছিল এরকম। যাওয়ার পরে প্রথম গেলেন, ঢুকতে দিলেন না, হুদাইবিয়ার চুক্তি হলো। দ্বিতীয় বছরে যখন হুজুর ঢুকছেন মক্কা শরীফে, উটের পিঠে রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে উটের লাগাম, যখন ঢুকছে কাফের পুরা হাজার হাজার কাফের মক্কায় বসে আছে, 1400 সাহাবা রাসূলুল্লাহ নিয়ে ঢুকছে, কিছু সাহাবা দেখে নিয়ে ঢুকছে। যখন ঢুকছেন সামনে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, সব দাঁড়িয়ে আছে, আর আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে উটের লাগাম, হুজুর পাক উটের পিঠে, সামনে কাফের। কোন সাহাবা বলেন সরেন না, একটু রাস্তা করে হাইবুল মাথায় ঢুকিয়ে দেবে, আল্লাহ নিজেই তোমার পর্দা ফেলে দেবে। আল্লাহ বলছে তুমি অন্ধকে দেখাতে পারবে, কানাকে দেখাতে পারবে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে বাঁচার রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে, আল্লাহর বিরোধিতা করে বাঁচার রাস্তা আছে। সে কাফের হবে, যে আল্লাহর বিরোধিতা করে সে কি হবে? কাফের হওয়ার পরেও বাঁচার রাস্তা আছে, কারণ সবাই জেনে যাবে কাফের, মাসহুর হয়ে যাবে, সবাই জেনে যাবে। কিন্তু নবীর সাথে যারা বিয়াদবি করবে, আল্লাহ বলছে আনতাবাতা আমালুকুম, আমল সব না, আমরা যা করেছি আলোচনা সেটাই কি হবে? যখন নবী দুইজনা মালাইকা ফেরেশতা এসে তোমাকে জাহান্নাম দেখাবে, যখন নবী বলবে এ বান্দা এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, চিনতে পারে না, তার জান্নাত আল্লাহ নবী পাককে পাঠিয়েছে, তার শুকর আদায় করো, শুকরগুজার হও। হুজুর পাক বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করে, যত নবী পাকের কদর করবে, দরুদ পড়বে, নবীর সুন্নত অনুযায়ী চলবে, হুজুরের ইত্তেবা অনুসরণ করবে, হুজুরের খেয়াল রাখবে, সবসময় কথা বলবে নবী 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 নবী, পাগল দেখবে তোমার দুনিয়া আখিরাতে ইজ্জত বড় হবে।